চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনা এখন শুধু চট্টগ্রামে নয়, গোটা বাংলাদেশের মানুষের কাছে অনেক পছন্দের। কালাভুনায় মাংসগুলোকে ভেজে কালো করা না, কষাতে কষাতে বা ভুনাতে ভুনাতে এর রংটা কালচে হয়ে যাবে। চলুন একসাথে তৈরি করি পারফেক্ট কালাভুনা। প্রথমে কালাভুনার জন্য মশলা রেডি করে নিব। এজন্য এখানে 5-6টি সাদা এলাচ নিয়েছি, কালো এলাচ 2টি, 3 টুকরো দারচিনি আর লবঙ্গ নিয়েছি 5-6টি। কালো এলাচের মুখের অংশ ফাটিয়ে দিলাম আর লবঙ্গগুলোকে উঠিয়ে নিলাম, কারণ প্রথমে দিলে ভাজলে পুড়ে যাবে। গরম মশলাগুলো যখন অর্ধেক ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ধনিয়া। মিডিয়াম টু লো হিটে ভেজে নিচ্ছি। ধনিয়াগুলো প্রায় ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম জিরা 2 চা চামচ আর 2টি তেজপাতা। অল্প আঁচেই কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। সবকিছু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1 চা চামচ গোলমরিচ আর যে লবঙ্গগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলো। চুলা বন্ধ করে দিয়ে দিলাম জয়ত্রী আধা চা চামচের মতো। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চা চামচ রাঁধুনি। চট্টগ্রামে কালাভুনাতে অবশ্যই রাঁধুনিটা ব্যবহার করে। মশলা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য একটু জয়ফল। মশলাগুলোকে পুরোপুরি ঠান্ডা করে তারপরে গুঁড়া করে নিব। কালাভুনার জন্য এখানে আমি 1.5 কেজির চেয়ে একটু কম মাংস নিয়েছি আর এরকম বড় বড় করে টুকরা করে নিয়েছি। হাড়, চর্বি, মাংস সব মিলিয়ে এখানে আছে। এবার এর মধ্যে লবণ দিয়ে দিলাম 2 চা চামচ, পরে লাগলে আরও দিয়ে নিব। লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ। যে মশলাগুলোকে ভেজে নিলাম, গুঁড়া করে নিয়েছি, সেখান থেকে একটু রেখে বাকি সবগুলো দিয়ে দিলাম। 1.25 কাপ পেঁয়াজের বেরেস্তা দিলাম আর দিয়ে দিলাম আধা কাপ পেঁয়াজ কুচি। একটা স্টার মশলা দিয়ে দিলাম। আদা রসুনের বাটা দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ আর বেরেস্তা ভাজা তেল দিয়ে দিলাম 1.25 কাপ। কালাভুনাতে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগে। এবার হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। আর মাখানোর সময় সাবধানে মাখিয়ে নিতে হবে, যেহেতু হাড় আছে তাই হাতে খোঁচা লাগতে পারে। এই কাজটা একটু সময় নিয়ে করব। মাখানো হয়ে গেলে 2 টেবিল চামচের মতো পানি দিয়ে হাতের মশলাগুলো ধুয়ে দিলাম। কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম। ঢেকে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। আপনারা চাইলে আরও বেশি সময় রাখতে পারবেন। আমি রাঁধুনি মশলা দেখিয়ে দিচ্ছি। দেখুন, এগুলো হচ্ছে রাঁধুনি। এখানে দেখিয়ে দিচ্ছি রাঁধুনি আর আজওয়াইন, দুইটা মশলাই কিন্তু কাছাকাছি দেখতে, কিন্তু রাঁধুনি দেখতে সবুজাভ হয় আর একটু পাতলা হয়। আজওয়াইনগুলো একটু শক্ত আর সাদা টাইপের হয়। বড় মুদির দোকানে অথবা সুপার শপে রাঁধুনি পেয়ে যাবেন। আধা ঘন্টা পরে প্যানটাকে চুলায় বসিয়ে মিডিয়াম হাই হিটে 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন উল্টে পাল্টে মিশিয়ে দিচ্ছি। কয়েকটা আস্ত সাদা এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। একটু মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব। চুলার আঁচটাকে একেবারে কমিয়ে দিব। এখন লো হিটে পুরো রান্নাটা করে নিব। প্রায় আধা ঘন্টা পরে ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন, মাংস থেকে কিন্তু বেশ অনেকখানি পানি ছেড়েছে। এই পানিতেই কষিয়ে কষিয়ে মাংসটাকে রান্না করতে হবে। যেহেতু এখানে মশলার পরিমাণটা বেশি, তাই একটু পরপর ঢাকনা খুলে উল্টে পাল্টে মিশিয়ে দিতে হবে। রান্নাটা করতে আমার 2.25 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মতো সময় লেগেছে। মাংসগুলো এখন প্রায় সিদ্ধ হয়ে গেছে। আবারও ঢাকনা দিয়ে দিলাম। আমি এভাবেই অল্প আঁচে সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্না করব। দেখতে পাচ্ছেন কালাভুনাতে কালারটা চলে এসেছে। নামানোর পরে কিন্তু এর কালচে ভাবটা আরো বেশি হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আরো আধা চা চামচ ভাজা রাঁধুনির গুঁড়া আর যে মশলাটা করে রেখেছিলাম সেখান থেকে আরো আধা চা চামচ দিয়ে দিলাম। মিশিয়ে ঢাকনা দিয়ে একটা পাশে রেখে দিচ্ছি আস্তে জালে। বাগারের জন্য এখানে সরিষার তেল গরম করে এর মধ্যে 1 টেবিল চামচের মতো রসুন কুচি 30 সেকেন্ডের মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম বড় করে কাটা পেঁয়াজ। পেঁয়াজের কোষগুলোকে ছাড়িয়ে নিয়েছি। দিয়ে দিলাম শুকনা মরিচ। রসুনগুলো লালচে হয়ে আসলে দিয়ে দিলাম 1 চা চামচের মতো আদা কুচি। পেঁয়াজগুলোকে ভেজে লালচে করা যাবে না। বাগারটা সরাসরি কালাভুনার মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। চুলার আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে, না হলে নিচে লেগে যাবে। 2 মিনিট পরে ঢাকনা খুলে উল্টে পাল্টে মিশিয়ে দিচ্ছি। আর এভাবে 2 মিনিট ঢেকে রাখলে মাংসের মধ্যে বাগারের ফ্লেভার খুব ভালো মতো যাবে। কালাভুনা নামিয়ে সার্ভ করে দিয়েছি। উপরে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। দেখিয়ে দিচ্ছি। দেখুন মাংসগুলো কতটা সফট আর জুসি। এই মাংসগুলোকে কিন্তু ভেজে ভেজে শক্ত করা যাবে না। মশলার মধ্যেই কষিয়ে কষিয়ে রান্না করতে হবে।
আর আপনাদের যদি মনে হয় মাংস সিদ্ধ হয়নি, পানি লাগবে, তখন অল্প অল্প করে গরম পানি দিবেন আর কষাবেন। এতে করে কালারটা খুব সুন্দর মতো আসবে। কালাভুনাতে যদি এভাবে মশলাগুলো গুঁড়া করে দেন আর সময় নিয়ে আস্তে জালে রান্না করেন, তাহলে কালার এমনিই চলে আসবে। এখানে সস বা অন্য কিছু দেওয়ার দরকার হবে না। এভাবে বাসায় কালাভুনা রান্না করে দেখবেন, আশা করছি আপনাদেরগুলো পারফেক্ট হবে। রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন।